সেদিন বাড়িতে রাতের খাবারের জন্য আমার সবচেয়ে পছন্দের মাছ দিয়ে শীতল তরকারি রান্নার প্রস্তুতি চলছিল। তো সেই মুহূর্তে আমাদের একটা দাওয়াত পড়ে যায় এবং আমরা সেই দাওয়াতটা অ্যাটেন্ড করি এবং মিস করে ফেলি গরম ভাতের সাথে মজাদার মাছ দিয়ে শীতল তরকারি। যেহেতু খুব পছন্দের একটা তরকারি এটা আমার, তাই তো বাসায় এসে খালি পাতে আমি একটু তরকারি টেস্ট করেছিলাম এবং পরের দিনও কিন্তু সেই তরকারি দিয়ে ভাতটা খেয়েছিলাম। কিন্তু গরম ভাতের সাথে গরম গরম তরকারির টেস্ট আর ওই রকম পাইনি। তো মা তো জানি এটা কোন লেভেলের পছন্দ আমার। রান্নার সময় আমিও চুলার পাড়ে বসে পড়েছি রান্নাটা কমপ্লিটলি আমি শিখতে এবং ভিডিও ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করতে। তো টাকি মাছটা ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে হালকা তেলে ভেজে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেলে একই তেলে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিয়েছি। এই রান্নাতে লাউ পাতার কুচি ব্যবহার করা হবে। অফ ক্যামেরায় লাউ পাতাটা আমি কেটে নিয়েছি। আর এই রান্নাতে প্রচুর পরিমাণে ঝাল দিতে হয়, ঝাল দেওয়াতে এই রান্নাটার মজাটা বেড়ে যায়। তো লাউ পাতাটা আমি এই পর্যায়ে এখানে ব্যবহার করে নিচ্ছি। লাউ পাতার সাথে মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। তো আদা রসুনটা আমি টাটকা এখানে উনুনে ছেঁচে নিচ্ছি। ছোট উনুনের মধ্যে এটা ছেঁচে তরকারিতে ব্যবহার করব। আমাদের বাড়িতে ম্যাক্সিমাম সময় আদা রসুনটা এভাবে টাটকা ছেঁচেই তরকারিতে ব্যবহার করে, যার কারণে আদা রসুনের অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যায়। মশলার সাথে লাউ পাতাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে সামান্য পরিমাণে পানি ব্যবহার করব। আর এইদিকে মাছটা আমার ঠান্ডা হয়ে গেছে। মাছ থেকে এখন কাঁটাগুলো ভালোভাবে আলাদা করে নিই। ঠান্ডার কারণে গলার অবস্থা খুবই খারাপ, ভয়েস একেবারে বাজে শোনাচ্ছে, তারপরেও একটু কষ্ট করে শুনে নেবেন। তো মাছ থেকে কাঁটাগুলো আলাদা করে নিয়ে নিচ্ছি। আর এই শীতল তরকারিতে কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা টাকি মাছ আর শৈল মাছ দিয়ে রান্না করে থাকি। শীতল তরকারি মানেই হচ্ছে টাকি মাছ অথবা শৈল মাছ, এই দুটো মাছ দিয়ে বেশিরভাগ সময় আমরা এই শীতল তরকারিটা রান্না করে থাকি। তো এইদিকে আমার মাছের কাঁটাগুলো বেছে নেওয়া হয়ে গেছে। আর এই তো হচ্ছে সেই বিখ্যাত শীতলটা অফ ক্যামেরায় লাউ পাতায় মুড়িয়ে চুলায় পুড়িয়ে নেওয়া হয়েছে এবং আমি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর উপর থেকে লাউ পাতাটা আলাদা করে নিচ্ছি। এটা তরকারিতে ব্যবহার করব। এটার কারণে তরকারিতে অরিজিনাল যে স্বাদটা আসে, এটাই হচ্ছে আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় শীতল। তো যাই হোক, এখন আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি শীতলটা হাত দিয়ে একটু ভেঙে ব্যবহার করতেছি তরকারির মধ্যে। রান্না করতে গিয়ে তো ধোয়া খেতে অবস্থা খুবই খারাপ, যেহেতু মাটির চুলায় রান্না করার ওই রকম অভ্যাস নেই, ধোয়ায় অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, শীতলটা দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং মশলার গুঁড়ো ব্যবহার করতেছি, জিরার গুঁড়ো যেটা। তো সবগুলো উপকরণে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে অফ ক্যামেরায় আমি তরকারিটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমি এখানে কাটা বেছে রাখা যে মাছটা সেটা ব্যবহার করতেছি। আর এই তো এখন এটা নেড়ে চেড়ে নিয়ে আবারও আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব। এখানে আমি খুবই সামান্য পরিমাণে পানিও ব্যবহার করেছি। আর এই তো এরই মধ্যে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। রান্নার শেষের দিকে আমি একটু জিরার গুঁড়ো ব্যবহার করেছিলাম। এটা খেতে খুবই মজাদার। যারা আমাদের উত্তরবঙ্গের আছেন তারাই শুধু একমাত্র বুঝবে, বা যারা এটা খেয়েছে তারাই এটা স্বাদটা বুঝবে এটা কত মজা।